আমি প্রথমে আজকে আসবো তুষারকান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে সরাসরি। তুষারকান্তি বাবু, আপনি একদিকে বিজেপি কর্মী, দীর্ঘদিন ধরে বিজেপি করে আসছেন, বিজেপি নেতা একজন, তার সঙ্গে সঙ্গে আপনি কালীঘাট বহুমুখী পুজো কমিটির সম্পাদকও। এই কালীঘাট বহুমুখী পুজো কমিটি, এদের কি পরিকল্পনা ছিল? এমন কি পরিকল্পনা আপনারা করলেন হঠাৎ করে, যে পরিকল্পনার মাধ্যমে গোটা রাজ্য উত্তাল হয়ে যেতে পারে, একদম চূড়ান্ত অশান্ত পরিবেশ তৈরি হয়ে যেতে পারে, যে বাধ্য হয়ে পুলিশ আপনাদেরকে অনুমতি দিল না, তাই আপনারা কোর্টে গেলেন? কিন্তু পুলিশকে তো আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, আপনারা তো এই রাজ্য থেকে এমন কিছু করতে পারেন না যাতে মুহূর্তের মধ্যে পরিস্থিতি একদম উত্তপ্ত হয়ে ওঠে। কি এমন প্ল্যান করেছিলেন আপনারা যে পুলিশ আপনাদের অনুমতি দিল না? ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন অ্যাপ আজই ডাউনলোড করুন। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। প্রথমে বলি, আমরা গত 22শে ডিসেম্বর আমাদের কালীঘাট বহুমুখী সেবা সমিতির যারা সদস্য আছেন, কালীঘাট অঞ্চলের বসবাসকারী যারা বাসিন্দা এবং যারা রাম ভক্ত, তাদেরকে নিয়ে আলোচনা করার পর আমরা একটি আবেদনপত্র করি জয়েন্ট সিপি হেডকোয়ার্টার, সিপি, ডিসি সাউথ এবং লোকাল পুলিশ স্টেশন কালীঘাট। আবেদনে আমরা বলি 22শে জানুয়ারি যখন রাম মন্দির উদ্বোধন হবে, সেই উদ্বোধনের অনুষ্ঠান 11টা থেকে 1টা পর্যন্ত আমরা এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখাবো। তারপর 11টা থেকে 1টার পর 1টা থেকে 3টে পর্যন্ত পুজো পাঠ হোম যেটা হয়, পুজোর আনুষঙ্গিক যা যা প্রস্তুতি হয় সেটা, এবং আমরা 3টে থেকে 4:30 পর্যন্ত আমরা বন্ধ রাখবো। 4:30 থেকে ভজন সংকীর্তন 6টা পর্যন্ত, তারপর 6:30টায় আমরা আরতি, তারপর ভোগ বিতরণ। এটার জন্য আমরা লিখিতভাবে আমরা আবেদন করি এবং কালীঘাট থানায় আমি নিজে গিয়ে আবেদনের কথা জানাই। বেশ, তারপর 4 জানুয়ারি আমরা একটা রিমাইন্ডার লেটার দিই, অনুমতি যাতে আমাদেরকে দেওয়া হয়, না হলে আমরা মহামান্য উচ্চ আদালতের দ্বারস্থ হব। তো গতকাল পর্যন্ত অর্থাৎ 9 তারিখ পর্যন্ত কোনো সদুত্তর না আসাতে আমরা আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। হাইকোর্টে আমরা পিটিশন ফাইল করেছি, আমাদেরকে সোমবার রায়দান দেবেন। পুলিশের কি বক্তব্য? পুলিশ কোথায় পারমিশন দিচ্ছে না, কোন জায়গায়, মানে পুলিশের কারণটা কি বলছে পুলিশ? পুলিশের পক্ষ থেকে আমাদের কোনো ফোন করা হয়নি, যোগাযোগ করা হয়নি। আমার নাম্বার দেওয়া ছিল। মাঝে একবার গত শুক্রবার দিনকা আমার কাছে স্পেশাল ব্রাঞ্চ থেকে একটা ফোন আসে যে আপনাদের কোনো প্রোগ্রাম হচ্ছে। আমি বললাম আমি তো আবেদন করেছি, কোনো এখনো পর্যন্ত আমাদের অনুমতি মেলেনি। তা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কোন জায়গাটা করবেন, কত লোক হতে পারে এবং কি কি ব্যবস্থা থাকছে, রাজনৈতিক কোনো নেতা থাকবে কি না। আমি বললাম কালীঘাট অঞ্চলের যারা রামভক্ত আছে তার মধ্যে আমিও একজন, আমরা করছি, এখানে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। তো আমাদেরকে অনুমতি এখনো পর্যন্ত দেয়নি। তো কত লোক হবে কি হবে এইসব বলার পর তারপরেও কোনো রকম ফোন আর আসেনি, না লোকাল থানা থেকে এসছে, না জয়েন্ট সিপি হেডকোয়ার্টার থেকে এসছে। কিন্তু পারমিশনটা আপনারা পেলেন না? পারমিশন আমরা পাইনি, তাই বাধ্য আপনারা আদালতের দ্বারস্থ হলেন। হ্যাঁ।